এই লড়াই 90 সালেও হয়েছে, স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছে এবং প্রতি মুহূর্তে এই লড়াইগুলো কিন্তু আছে। এবং আমরা বিশ্বাস করতে চাই যে আসলে আমরা যে মুক্তির লড়াইয়ের কথা বলি, এই মুক্তিযুদ্ধ বা মুক্তির লড়াই একদিনের বিষয় না, একদিনে শেষ হয়ে যাওয়ার বিষয় না। এই মুক্তির লড়াইটি হচ্ছে ক্রমাগত বিষয়, এটি একটি ধারাবাহিক বিষয়। সেই লড়াই চলছে, লড়াইয়ের কতকগুলো বাঁক আমরা অতিক্রম করেছি, 2024-এ এসে আরেকটি বাঁক আমরা অতিক্রম করলাম। এই জায়গা থেকে আমার বলার যে জায়গাটি সেটি হচ্ছে যে আকাঙ্ক্ষা নিয়ে ছাত্র সমাজ লড়াইয়ে অবতীর্ণ হয়েছিল, সেই লড়াইটাকে ছেড়ে দিলে আসলে হবে না। আমি নতুন আশা বলতে চাই না, আমি বলতে চাই যে আমাদের যে মুক্তিযুদ্ধ 1971 সালে যে মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধে এদেশের মানুষের কিছু আকাঙ্ক্ষা ছিল, সাধারণ মানুষের যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষা ছিল একটি শোষণ এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা। এদেশের সাধারণ মানুষের আকাঙ্ক্ষা ছিল যে একটি গণতান্ত্রিক বাংলাদেশ ও ধর্মনিরপেক্ষ বাংলাদেশ গড়ে তোলা, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলা। তো এই বাংলাদেশের স্বপ্ন নিয়ে দেশের মানুষ লড়াই করেছে, যুদ্ধ করেছে, পাকিস্তানি শাসক এবং শোষকদের কাছ থেকে এদেশকে মুক্ত করেছে, আমরা স্বাধীন হয়েছি। কিন্তু যে আকাঙ্ক্ষা নিয়ে এদেশের মানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, সাধারণ মানুষের সেই আকাঙ্ক্ষা এই 53 বছরে পূরণ হয়নি। এটি প্রতি পদে পদে বাধাগ্রস্ত হয়েছে। বারবার এদেশের শাসক গোষ্ঠী, লুটেরা শ্রেণী সাধারণ মানুষের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে লুট করে নিয়েছে। মানুষ বারবার সেই লুটেরা গোষ্ঠীর কাছ থেকে এদেশকে মুক্ত করেছে, আবার এই লুটেরা গোষ্ঠী সেটাকে গ্রাস করেছে। আমরা 24-এ এসে আমাদের ছাত্র সমাজ সেই একই প্রত্যাশায়, শোষণ বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে তারা আবার রাস্তায় নেমেছে, লড়াই করেছে। এই লড়াই 90 সালেও হয়েছে। তারা তো 4 মাস দায়িত্ব নিয়েছে। এই 4 মাসের মধ্যে দিয়ে সব কিছু জাস্টিফিকেশনের মধ্যে নিতে হবে আমি সেটা মনে করি না। তারা দায়িত্ব নিয়েছে। আমি বলবো যে যারা দায়িত্ব নিয়েছে তাদের অনেকেই হয়তো লড়াইয়ের মাঠে ছিল না। এদের একটা অংশ লড়াইয়ের মাঠে ছিল, একটা অংশ লড়াইয়ের বাইরে থেকে সে দায়িত্ব নিয়েছে। আমার যে জায়গাটি বলার সেটি হচ্ছে যারা লড়াইয়ের মাঠে ছিল, যারা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করার জন্য স্বপ্ন দেখেছিল এবং লড়াইটা করেছে, বুকে রক্ত ঢেলে দিয়েছে। এখানে শ্রমিকরা রক্ত দিয়েছে, এখানে ছাত্ররা রক্ত দিয়েছে, এখানে ছোট্ট শিশুও রক্ত দিয়েছে। আমি বলবো যে যারা রক্ত দিয়েছে, যে শ্রেণীটি এই লড়াইয়ের অগ্রসর শ্রেণী ছিল, সেই অগ্রসর শ্রেণীকে এখান থেকে উঠে গেলে হবে না, মাঠটা ছেড়ে দিলে হবে না, তাদেরকে মাঠে থেকে এই লড়াইটাকে জারি রাখতে হবে। সেটি যদি জারি রাখতে আমরা ব্যর্থ হই, তাহলে ওই প্রতিবারের মতো লুটেরা গোষ্ঠী যেভাবে বিজয়কে ছিনতাই করেছে, এবারও ঠিক সেভাবেই ছিনতাই হয়ে যাবে। আমাদেরকে এই জায়গাটিকে সচেতন থেকে লড়াইয়ের মাঠটা দখল করে রাখতে হবে, আমি সেটা মনে করি। তাই সেটা যদি আমরা রাখতে পারি, তাহলে হয়তো যে আকাঙ্ক্ষা নিয়ে ছাত্র সমাজ আজকে লড়াই করেছে, সেই লড়াইয়ের কাঙ্ক্ষিত ফলাফল কিছুটা হলেও আমরা অর্জন করতে পারব।